কোনো মতেই বিজেপিও করবো না, এনডিও করবো না, এটা আপনারা নিশ্চিত থাকুন। নয়াদিল্লির দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ দড়ি টানাটানি চলছে তৃণমূলের দুই শিবিরের মধ্যে। সব্যসাচী, তার মধ্যে স্বস্তি অস্বস্তির বিষয় তো রয়েছে। একদমই। এনসিপিআই এর কি হবে, এনসিপিআই তে আরো কেউ যোগ দেবেন কিনা বা ঠিক কি ভূমিকা হবে, গোটা বিষয়টা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত একটা চর্চা চলছে। তার মধ্যেই 3 সংখ্যালঘু সাংসদকে নিয়ে কাকলি ঘোষ দস্তিদাররা একটু অস্বস্তিতে পেরেছেন, কারণ এনডিএর বৈঠক এড়িয়ে গিয়েছেন মুর্শিদাবাদের 3 সংখ্যালঘু সাংসদ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে, একটু রাজীবের কাছে চলে যাব। রাজীব, দেখো, এই 3 সাংসদের এনডিএ এড়িয়ে চলাটা খুব একটা অস্বাভাবিক বিষয় নয়, কারণ 3 জন সংখ্যালঘুর প্রতিনিধির বিজেপি সংস্রব, তাদের কাছে পলিটিক্যাল এর অস্বস্তির কারণ। কিন্তু তাহলে এই 3 জনকে নিয়ে কি ভাবনা রয়েছে আলাদা করে? দেখো সব্যসাচী, তুমি ভালো বলেছো যে এই 3 জনের ক্ষেত্রে যেহেতু তারা সংখ্যালঘু সাংসদ, তাদের কাছে এটাই প্রত্যাশিত আমাদের ভারতীয় রাজনীতিতে তারা বিজেপির থেকে দূরত্ব রেখে চলবেন, এনডিএ থেকে দূরত্ব রেখে চলবেন। কিন্তু তাদের এই বক্তব্য একেবারেই ধোপে টেকে না, তার কারণ তারা যে দলে যোগ দিয়েছেন এনসিপিআই, সেই দলটাই তো এনডিএকে সমর্থন করেছে। অতএব এনডিএতে নেই, এনসিপিআইতে আছি, এই বক্তব্য চলে না। এক্ষেত্রে দ্বিতীয় প্রশ্ন, তোমার যে বক্তব্য যে এখানে তাদের নিয়ে ভাবনা কি এনসিপিআই, সেই ভাবনা আজকে স্পষ্ট হতে পারে। তার কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক আরেকটু পরে শুরু হবে, তিনি আসছেন, রাস্তায় রয়েছেন, সাংসদরা এসে ঢুকছেন। সেই বৈঠকে এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, তাদের সমস্যা কী, তাদের সমস্যা কিভাবে দূর করা যায়, তারা এলাকায় কিভাবে গিয়ে মানুষের সঙ্গে কথা বলবেন, এলাকার উন্নয়ন কিভাবে হবে, উন্নয়নের কাজ দিয়ে একাধিক প্রকল্প এলাকায় নিয়ে গিয়ে এই মানুষের ক্ষোভ বা তাদের বিরুদ্ধে যে প্রত্যাশার জায়গায় কোথাও একটা বিচ্যুতিতা কি মেটানো সম্ভব, এরকম কোনো একটা সমাধান সূত্র কি বেরোবে। এবং এনডিএ শিবিরে যোগ দিলেও এনসিপিআইকে আলাদা ট্রেজারি বেঞ্চে আসন না দেওয়ার কারণ কি, এটা যা নিয়ে জল্পনা চলছে। অর্থাৎ একটা জটিলতা রয়েছে। এনসিপিআইকে এখনো পর্যন্ত লোকসভার স্পিকার ওম বিড়লা স্বীকৃতি দেননি, এবং এই কারণে এনসিপিআই পৃথক একটি দল এখনো পর্যন্ত সংসদীয় যে কার্যপ্রণালী, সংসদের যে নথি, তাতে কিন্তু নেই। রাজীব, একটা বিষয়, এই তৃণমূলের হারের পর এখন এই এনসিপিআই এর কি অবস্থা, মানে এটা মোটামুটি সবাই আন্দাজ করতে পারছেন, আঁচ করতে পারছেন। এবারে যদি এই 3 সাংসদ এনডিএতে না মানে সক্রিয়ভাবে থাকেন বা যখন ভোটাভুটির সময় আসে ভোটদানে বিরত থাকেন, বেসিক্যালি তার মানে এনারা কার্যত অকার্যকর হয়ে যাচ্ছেন মানে সাংবিধানিক রাজনীতিতে। একেবারেই। দেখো, এই 3 সাংসদকে একেবারে সাপের ছুঁচো গেলা বলা যেতে পারে, পারফেক্ট ওয়ার্ড এটাই হবে, সেন্টেন্স। তার কারণ সব্যসাচী, এরা এনডিএতে যোগ দিয়েছেন, কিন্তু প্রকাশ্যে তারা বলতে পারবেন না তারা এনডিএতে রয়েছেন, তারা বিজেপির সঙ্গে দূরত্ব রেখে রয়েছেন। এবং এই যে হুইপের কথা বললে, বিল পাসের ক্ষেত্রে তাদের ভোট দিতেই হবে সরকারকে, তার কারণ সরকার পক্ষ বা এনডিএ শিবির তাদেরকে নিয়েইছে এই কারণে। 2/3 আসন, 2/3 সংখ্যার হিসেব, সেটা প্রয়োজন। জটিল বিল পাস করাতে, সংবিধান সংশোধন করতে গেলে সেগুলি প্রয়োজন। সেক্ষেত্রে তারা ভোট দানে বিরত থাকলে হবে না। তারা কি পন্থা নিচ্ছেন? তারা এই পন্থা নিচ্ছেন, বিজেপি বিরোধিতা করতে হবে বাইরে প্রকাশ্যে। তারা বলছেন যে সংখ্যালঘুদের স্বার্থবিরোধী কোনো বিল এলে আমরা বিরোধিতা করব, এবং সংসদে জনগণের স্বার্থ নিয়ে আমরা লড়ব, এবং সংখ্যালঘুদের স্বার্থ আরও বেশি করে রক্ষিত যাতে হয় সেই চেষ্টা করব। আমরা এনসিপিআইতে আছি, এনডিএতে নেই। এক্ষেত্রে এনসিপিআই দল যা কিনা এনডিএকে সমর্থন করেছে এবং যাদের বারংবার কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক হচ্ছে, একেবারে জলের মতো স্পষ্ট যে সেক্ষেত্রে তারা এনডিএ শরিক হয়ে গিয়েছেন, তার স্বীকৃতি না পাওয়ার এটাই একটা কারণ। তার কারণ এই যে 2 বা 3 সাংসদ, তারা কি করবেন তাদের নিজেদের কাছেই এখনো বিষয়টা একেবারেই রাজীব, তারা নিজেরাও একটা অদ্ভুত দোটানার মধ্যে রয়েছেন, সেটা তাদের একের পর এক বক্তব্য বা কার্যকলাপে খানিকটা স্পষ্ট হচ্ছে। তুমি একটু আমাদের সঙ্গে থাকো। আবু তাহের, তার আজকের যে বক্তব্য যে তারা এনসিপিআইতে রয়েছেন কিন্তু এনডিএতে নেই, সেই ধরি মাছ না ছুঁই পানি বক্তব্যটা আপনাদের শোনাবো। পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি আবার একটি দাবি করেছেন, শুনুন।
আমরা তো বলেছি এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাবো। আমাদের সমস্যা সব থেকে বেশি আমাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে, বিভিন্ন এলাকার উন্নয়ন নিয়ে। আমরা কোনোভাবেই কোনো মতেই বিজেপিও করবো না, এনডিও করবো না, এটা আপনারা নিশ্চিত থাকুন। এটাই আমরা একটা বার্তা দিচ্ছি। এনডিএ রাজ্য মিটিং ছিল, আমরা যাইনি, 3 জন সাংসদই আমরা যাইনি। আমরা মুখ্যমন্ত্রী মিটিংয়ে কিন্তু যাচ্ছেন আপনারা, সেটা মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টের ব্যাপারে ডেকেছেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী। বিভিন্ন আমার উন্নয়নের কাজ আছে, তো উন্নয়নের কাজগুলোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মিটিংয়ে আমাদেরকে যেতে হবে। মুর্শিদাবাদের এনডিএ মিটিংরা এমপিরা কাল আমার বাড়িতে এসেছিলেন। তারা অবশ্যই এটা জানতে চাইছেন যে আমাদের এনসিপিআইয়ের স্বীকৃতিটা করাও। এনডিএর সঙ্গে মিলেমিশে থাকার থেকে এনসিপিআইয়ের সঙ্গে থাকার ক্ষেত্রে তাদের সুবিধা বেশি, কিন্তু তারা অবশ্যই আজকে একটাই মিটিং 12টায় পৌঁছবে। শিক্ষাবিদ কাজী মাসুম আখতার রয়েছেন আমাদের সঙ্গে। মাসুম দা, এই যে 3 সাংসদের একটা মানে যেরকম আহেলিও বলছিল আমাদের ধরি মাছ নাছুই পানি একটা প্রবণতা, আপনার কি মনে হয় যে এনারা যদি সরাসরি এনডিএতে না ভিড়ে যান তাহলে ক্রমশ রাজনীতিতে আরো অপ্রাসঙ্গিক করে তুলবে নিজেকে? একদম। ওরা যেটা করছে, যেটা ভাবছে, ওরা ভাবছে কি যে এনসিপিআই থেকে এনডিএ তে গেলে ওদের যারা ভোটার আগামীতে তাদের সম্পূর্ণ প্রাসঙ্গিকতা হারাবে এবং এটাই শেষ রাজনীতিতে থাকা। কিন্তু বাস্তব সত্য হচ্ছে এনডিএ তে যদি না যায় তার পক্ষে যারা লোক, এক কথা বিজেপি বা অন্যরা, তারাও কিন্তু এদের বাধ্য করবে। আর মুসলমানদের ভোট আর এদের সাথে থাকবে না, বিকল্প শক্তি তৈরি হবে, মুসলমানদের ভোট সেখানে চলে যাবে, এটা গ্যারান্টি। ফলে ওরা যে বুদ্ধি মারছে তাতে একুলো হারালো ওকুলো হারালো, ওরা মাছ সমুদ্রের পরে হাবুডুবু খাবে বলে আমার বিশ্বাস। ফলে যে অ্যাঙ্গেল থেকে করেছে ওটা তো বিশ্বাসঘাতকতা, পরিষ্কার বিশ্বাসঘাতকতা। এবার ওরা বিশ্বাসঘাতকতা করে তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে এনসিপিআই করলো, যার কোনো অস্তিত্ব নেই। এবার তারপরে এনডিএতে যখন বাকিরা যাচ্ছে, যে স্রোত নিয়ে কাকুলি ঘোষ দস্তিদাররা গেছে, আবার কাকুলি ঘোষ দস্তিদার সাথে আমার একটা বিশ্বাসঘাতকতা। বিজেপির যাদের সাথে কথা বলে এই কাজটা করে তাদের সাথে বিশ্বাসঘাতকতা। তাহলে হলোটা কি মধ্যিখানে? না ঘাটকা না ঘাটকা। এই আবু তাহের খলিলুল্লাহ ওই জায়গায় গিয়ে দাঁড়াবে নিশ্চিত করে। আর ওরা ভাবছে এটা করে মুসলমানদের ভোটটা পরবর্তীকালে অক্ষত থাকবে, তাদেরকে মুসলমান গ্রহণ করবে। আমি আমার রাজনৈতিক পক্ষ থেকে নিশ্চিত করে বলছি, মুসলমানরা যত পিছিয়ে পড়া হোক না কেন তাই এই কাজটা করবে না, তারা বিকল্প লোক খুঁজবে। ওখানে কংগ্রেসের উত্থান ঘটবে, কংগ্রেসের এদেরকে কংগ্রেস কলকে দেবে না, অনেক কংগ্রেসের লোকজন আছে দেখবেন ওখানে উল্টো কেস হবে। একদম। অনেক ধন্যবাদ মাসুম দা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।